আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে তিস্তা মহাপরিকল্পনার যে আছে তিস্তার এখানে প্রায় 2 কোটি লোকের বসবাস। ওনারা এই তিস্তা নদীর জন্য খুবই করে ফসল ফলাদি থেকে শুরু করে সব দিক দিয়ে সমস্যা হয়। এক সময় থাকে পুরো খরা, কোনো পানি থাকে না, আরেক সময় দেখা গেল পানি দিয়ে ভরে যায়। তো সরকার খুব শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবে বলে ত্রাণমন্ত্রী জানাইছে আর কি। শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে ত্রাণমন্ত্রী। রংপুর অঞ্চলের প্রায় 2 কোটি মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার কুড়িগ্রামের সদরে হলখানা ইউনিয়নের সুবারকুটি গ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াই উদ্ভাবন করতে এসে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, তিস্তা আমার মায়ের মতো ছিল, এখন বিধ্বংসী রূপ ধারণ করেছে। ইতিমধ্যে জাতীয় সংসদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সাথেও কথা বলা হয়েছে। অল্প সময়ের মধ্যে নদী শাসন ও মহাপরিকল্পনার মাধ্যমে কাজ শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে 1 লাখ মানুষের ইফতারির জন্য নির্মাণ করা কড়াইটির প্রধান ও বিদ্যানন্দন ফাউন্ডেশনের কমিউনিকেশন অফিসার মিজানুর রহমান বলেন, কড়াইটির ব্যাস 31 ফিট 3 ইঞ্চি, উচ্চতা 4.5 ফিট, ওজন 4000 কেজি। কড়াইয়ের নিচে 22টি বার্নার রয়েছে। বর্তমানে এটি বিশ্বের সর্ববৃহৎ কড়াই। আমরা গিনেস বুক অফ ওয়ার্ল্ডে আবেদন করেছি। বিদ্যানন্দন ফাউন্ডেশন বোর্ড অব ডিরেক্টর জামাল উদ্দিন জানান, এটি মূলত একসঙ্গে অনেক মানুষের খাওয়ার উপযোগী করে নির্মাণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলা দুর্যোগ ও বন্যা কবলিত হাজার হাজার মানুষ যাতে একসঙ্গে খেতে পারেন সেজন্য কড়াইটি নির্মাণ করা হয়। আজ আমরা 20,000 মানুষের জন্য ইফতার আয়োজন করেছি, যা একটি মসজিদের মাধ্যমে সুবিধা বঞ্চিতদেরকে বিতরণ করা হবে। এছাড়াও পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার বড়বাড়ি এলাকায় 5,000 মানুষ একসঙ্গে ইফতার করবে। তো প্রিয় দর্শক, এই তিস্তা মহাপরিকল্পনার এইটার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবেও খুব আগ্রহী যে আগের যে সরকার ছিল, বিগত সময় আনি সরকার, অন্তর্বর্তী না, তার আগে যে হাসিনা সরকার ছিল, ওনারা অনেক করছে যে চায়নারা করবে না ইন্ডিয়া করবে। এক সময় বলছে চায়না, আরেক সময় বলছে যে না ইন্ডিয়াই। তবে আমি আশা করব যে বর্তমান যে সরকার আছে ওনারা যথাযথ এবং যুক্তিযুক্ত একটা পদক্ষেপ নিবে এবং চায়না কিংবা ইন্ডিয়া কোন দেশ করলে ভালো হবে এই পদক্ষেপটা ওনারা নিবে। এবং প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।